সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। ফেক মোহাম্মদ এবং রিয়েল মোহাম্মদ, তাদের দুজনের মাঝে পার্থক্য আমরা একটু দেখব। রিয়েল মোহাম্মদ সবসময় আল্লাহ যেটি নির্দেশ করেন সেটি তিনি পালন করেন। যেমন ধরুন ৯৬ নম্বর সূরা আল আলাকের প্রথম আয়াতে বলা হচ্ছে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে যিনি সৃষ্টি করেছেন। এই ওয়ার্ডার শোনার সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি করবেন? পড়া শুরু করবেন। কিভাবে পড়বেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ যেমন ডাইরেক্ট বললেন তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে যিনি সৃষ্টি করেছেন, তো রবের নামে যখন আমরা পড়া শুরু করব, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক যেভাবে পড়া শুরু করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, এ হচ্ছে আসল মুহাম্মদ এবং তার সঙ্গী সাথীদের চরিত্র। যে আল্লাহ যিনি সুপার পাওয়ার রাখেন, সুপ্রিম পাওয়ার যার কাছে, তিনি নির্দেশ দিচ্ছেন তার নামে পড়তে হবে। তাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার সঙ্গী সাথীদের নিয়ে পড়াশোনা শুরু করবেন। আর পড়াশোনা করবেন কোনটি? এই রব্বানি গ্রন্থ বিসমিল্লাহির রহমানির রহিম থেকে যেটি শুরু হয়। কিন্তু ফেক যারা মুহাম্মদ সেজেছে, তারা দেখবেন বলবে এই কোরআন বুঝতে হলে অমুকের তাফসির পড়তে হবে, এই কোরআন জানতে হলে অমুকের গ্রন্থ পড়তে হবে, অমুকের ওয়াজ শুনতে হবে, অমুকের পিছনে যেতে হবে, তমুকের পিছনে যেতে হবে, অমুক হুজুরের গলা খুব ভালো, অমুক হুজুরের ভাষণ খুব ভালো, উনি খুব সুর দিয়ে বলতে পারেন, উনি খুব ভালো লিখেছেন। এই টাইপের কথা যারা বলবে এবং যারা এইগুলির পিছনে মানুষকে নিয়ে যাবে, মনে রাখবেন তারা হচ্ছে সবাই ফেক। আর আসল মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনাকে আমাকে কি করবেন? নিজের প্র্যাকটিস দেখাবেন। নিজের প্র্যাকটিস কি? আল্লাহ বললেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, আর উনি প্র্যাকটিস কি করে আমাদেরকে দেখাচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজ যখন আপনি এই কথাটি শুনছেন, তো আপনাদের মধ্যে যারা আমাকে পছন্দ করেন না, তারা অবশ্যই কোরআন পড়বেন না। কারণ তারা ফেক মুহাম্মাদদের পিছনে যেয়ে, যাদের গডফাদার আরব ইতিহাসের একজন মুহাম্মদ, এরা সবাই মিলে সংকল্প নিয়েছে মানুষ যেন কোরআন পড়তে না জানে। কিন্তু এদের কথা হলো, এরা যেটি বলবে সেটি হবে ইসলামের কথা, এরা যেটি বলবে সেটি হবে ধর্মের কথা। আসলে কিন্তু তা না। এখন আপনারা চিন্তা করে দেখুন, ফেক মুহাম্মাদদের পিছনে যে অশিক্ষিত মূর্খ থাকবেন, না মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মেনে নিজে শিক্ষিত হবেন? আপনাকেই ফাইনাল করতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমরা যেন সবসময় আল্লাহ তাআলার মুহাম্মদ আয়াত প্রচারের কারণে প্রশংসিত হয়ে রাসূলুল্লাহ হয়েছেন, সেই রাসূলুল্লাহ সঙ্গী সাথী হয়ে নিজেরা যেন সবাই কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন মেনে, কোরআন মতে জীবন কাটিয়ে কোরআন প্রচার করে দুনিয়া থেকে যেতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।